বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন পর বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে একটি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পূর্বের যে তিনটি নির্বাচন ছিল আপনারা জানেন যে জননেত্রী শেখ হাসিনার অধীনে সর্বশেষ যে ইলেকশনটি হয় 24-এ, তাতে প্রধান দুটি দল জামাতে ইসলামী বাংলাদেশ ওরফে জামাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশগ্রহণ করে নাই, কিন্তু সেটিকে ওই ইলেকশনটি শুধু আওয়ামী লীগের এবং তার সমর্থিত যে দলগুলো থাকে রাজনৈতিক দল সেগুলোর মাধ্যমে হয়েছিল। তখন তারা একটা আওয়ামী লীগ করে বা করেছিল এরকম প্রার্থী দাঁড় করিয়ে দেয় এবং তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করে একটি ভালো নির্বাচন হয়েছে এরকম একটি ভাব তৈরির চেষ্টা করে। কিন্তু জনগণের গণঅভ্যুত্থানের ফলে 25 আগস্টে ওই একনায়কোচিত মনোভাবের যে কর্ণধার বাংলাদেশের, তাকে দেশ ত্যাগে বাধ্য করা হয় বা তিনি পালিয়ে যেতে বাধ্য হন। দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে 17-18তম মাসে সম্ভবত একটি ইলেকশন তৈরি করার চেষ্টা করেছেন। আজ ইকোনমিক্সের ছাত্র হিসাবে ইউনুসকে স্যার বলি, এবং তার সময়ে তার একটি আমাদের বাংলাদেশের অর্থনীতি যে বইটি ছিল ওখানে একটি চ্যাপ্টারের কিছু অংশ ছিল গ্রামীণ ব্যাংকের তৈরি এবং তার যে প্রভাব বাংলাদেশে তার উপরে পড়ানো হয়েছিল। যাই হোক, তো স্যার একটি দয়া পরামর্শ হইয়া এখন একটি ইলেকশনের দিকে যাচ্ছেন। তো আমি এই কয়েকদিন আগেই আমার দুজন শুভনোদ্দায়ী বলবো যারা বিএনপি করেন বা বিএনপি সমর্থন করেন, বয়স্ক লোক, আমার সমবয়সী হবে, তো তারা দেশে গিয়েছিলেন, দেশের থেকে আসলেন, এসে বললেন যে যা ভাবে যা মনে হয় যে চুপচাপ সব কোথাও থেকে হয়তো একটি সাজানো গোছানো সুন্দর নির্বাচন উপহার পেতে পারছে জাতি। সে যাই হোক, যেহেতু আওয়ামী লীগ থাকালীন সময়ে জামাই বা বাংলাদেশ জামাতে ইসলাম, সংক্ষেপে এটা আমাদের বদিউর রহমান সাহেব এটার নাম দিয়েছেন জামাই, আমিও সেটাই পছন্দ করলাম নামটা জামাতে ইসলাম। উনি নাম সংক্ষেপে করেছেন জামাই। বদিউর রহমান প্রাক্তন প্রধান কর নির্বাহী বাংলাদেশের, যেটা আমরা সেটার প্রধান ছিলেন, ইনকাম ট্যাক্সের যে শুল্ক আদায়ের ওই ডিপার্টমেন্টের প্রধান। তো যাই হোক, সেটা কথা নয়। এবারে ইলেকশনটা দেখা যাচ্ছে যে আমাদের স্যারের সমস্ত অন্যান্য দল, আওয়ামী লীগ বা তার সমর্থিত বা তার আশেপাশের সমস্ত দলকে ব্যান করে দিয়েছেন বা ইলেকশনের বাইরে রেখেছেন, এবং এটা নাকি হবে একটা পৃথিবীর সুন্দরতম নির্বাচন। সে যাই হোক, লোকে বলে এই যে 52% লোক বাদ দিয়ে যে ইলেকশনটি হবে সেটা কিভাবে কি হবে সেটা সবাই ভালো বুঝতেছে। যাই হোক, সরকার গঠন হতে যাচ্ছে খুব শীঘ্রই, এবং সেখানে এবার আমি বলতে চাচ্ছি যে এটা হলো মামা ভাগ্নার নির্বাচন। মানে মামা ভাগ্না কেন? কারণ চাচা বা আওয়ামী লীগ যেইভাবে বিএনপিকে জামাতকে যেভাবে সারাক্ষণ দৌড়ের উপর রাখতো, তারা তো পলিটিক্যাল দল এবং তাদের প্রতীকও ছিল, সবকিছু ছিল, কিন্তু দেখা গেছে তাদের ওই যখন এই চাচা যখন ছিল তখন মানে চাচার দল মানে আওয়ামী লীগ, তখন তারা মানে দৌড়ের উপর থাকতো সবসময়, এবং প্রশ্রয় রাখতো কারা? প্রশ্রয় রাখতো হইলো বিএনপি, তারপরে বিএনপি মামু জামাতে ইসলামের। এখন এই বছরের ফাইটটা হচ্ছে মামু আর ভাগনা। এখন ভাগনা হলো যুবক এবং মামু তো স্বাভাবিকভাবে একটু দুর্বল, একটু বয়স্ক একটা
জিনিস থাকে, সেই দিক থেকে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় যে ভাইগনারা মামুদেরকে পরাজিত করে ফেলবে, সেটা তাদের আইটি আছে, আইটির শক্তি আছে, সংঘবদ্ধ দল আছে এবং সংঘবদ্ধ পয়সা আছে এবং সংঘবদ্ধ অনেক কিছুই আছে তাদের। তো মাহমুদের নামে অনেক বদনাম হয়ে গেছে অবশ্য, যে ওই আওয়ামী লীগ যাওয়ার সাথে সাথে হাট ঘাট মাঠ ইত্যাদির নেতৃত্বে তারা চলে আসছে। তো সেই ক্ষেত্রে ওইভাবে তো সংগঠিত ছিল না জামাতে ইসলাম বা জামাই। সে যাই হোক, এখন এই বলতে গেলে আর 24 ঘন্টা পরেই বাংলাদেশে সেই ইলেকশনটি শুরু হয়ে যাচ্ছে, মামা ভাইগনা। তা আমি বলবো যে ভাইগনাদেরকে প্রতি বা জামাতকে বলবো যে ভাই, মামাদেরকে মারলেও বেশি মারেন না আবার, হ্যাঁ। আর মামাদেরকেও বলবো, মামারা যদি হাইরা ঠাইরা যান তো খুব একটা রাগ হইন না, কারণ লালন পালন ভরণ পোষণ তো আপনারা করেছেন দীর্ঘদিন এই ভাইগনাদেরকে। তো আর ভাইগনারা এখন সবল, সচেতন এবং অনেক দিক থেকেই তারা মানে কৌশলী, অনেক দিক থেকে কৌশলী। সেই কৌশলী ভাইগনাদেরকে আপনারা একেবারে ফালাই দেওয়ার তো চেষ্টা করলেও পারবেন না আর কি। এখন তারা হৃষ্ট পুষ্ট সবল সঠিক। তো ভাইগনারা যদি আইসেই পরে আপনারা ফলো আপ করেন। তো যাই হোক, হা ভোট না ভোট নিয়ে অনেক কথাবার্তা বলেছি আমি ইতিপূর্বে। তা আমার কথা হইলে প্রত্যেকেরই বুদ্ধি বিবেচনা আছে। এই ক্ষেত্রে আমি একজনের রেফারেন্স দিতেই চাই। তিনি ছিলেন যে একটা কোশ্চেন আকারে গিয়েছিল আমাদের বাইতুল মোকাররম জাতীয় মসজিদের যিনি খতিব মাহাতারাম আব্দুল মালিক। তো উনি বলেছেন যে দেখেন, যেখানে দুইটা বলাই আছে, সরকারই বলে দিছে, একটা হা আছে একটা না আছে। সরকার যদি বলেও থাকে হায় ভোট দেন, হায় ভোট দেন, হায় ভোট দেন, আপনার কাছে তিনি আরেকটা অপশন দিয়ে রাখছেন, না দিয়েন, না দিয়েন, না দিয়েন, দিতে পারেন, দিতে পারেন। যাই হোক, তা আমি আমার মতামত আমার মতো করে বলেছি। আশা করি কেউ এটা নিয়ে খুব একটা কষ্ট দুঃখ পাবেন না। অবশ্য আমার শ্রোতা দর্শক সংখ্যা খুবই কম এবং সীমিত, এবং তা অনেকেই সরবও না। সে যাই হোক, আমি আজকে ইলেকশনের প্রাককালে বলবো, হা ভোট হোক আর না ভোট হোক, এটা আপনাদের বিবেচনা, আপনাদের বুদ্ধি বিবেচনা দিয়ে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, আপনারা সেভাবেই করবেন। আর যদি এই ইলেকশনে দীর্ঘ 55 বছর পরে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষ শক্তি বা শত্রুপক্ষ শক্তি, হোয়াট এভার যেই নামেই ডাকেন না কেন, তারা যদি তাদের কার্যক্রমের মাধ্যমে বিজয়ী হয়েই যায়, তাদের প্রতি অতটা নাখোশ হওয়ার কোনো কারণ নাই। মামারা আর ভাইগনাদের যে ইলেকশনটা হচ্ছে, মামারা যদি জিতে যান ফাইন, কোনো তখন তো কোনো সমস্যা নাই, ভাইগনারা উপদ্রব সৃষ্টি করবেন না। কিন্তু ভাইগনারা বা এই জামাত যদি জিতে যায়, আপনারাও উপদ্রব সৃষ্টি করেন না। বাংলাদেশের কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গেছে, যে কারণেই হোক, সে যা কার দোষী হোক, কিন্তু সেখান থেকে আমাদের এখন ঘুরে দাঁড়াতে হবেই হবে। সেদিক থেকে অন্তত মামা ভাইগনা সম্মিলিতভাবে দেশ চালাতে পারেন, বা এককভাবে মামারা বা ভাইগনারা যেভাবেই হোক বাংলাদেশকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা রাখবেন। বাংলাদেশ মানুষের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।